তিন আসনে অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেনের জন্য বিগত ১.৫ বছর যাবৎ মাঠে ময়দানে প্রতিটি পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে গিয়ে আমরা ভোট প্রার্থনা করেছি। প্রতিটি মানুষের ভিতরে আমরা আবেগ সৃষ্টি করেছি দাঁড়িপাল্লার জন্য। মানুষ দাঁড়িপাল্লাকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতির বিরুদ্ধে মানুষ দাঁড়িপাল্লার পক্ষ বেছে নিয়েছিল। তরুণ প্রজন্ম, কিশোর সকলে আমাদেরকে সাপোর্ট করেছে এবং আমাদেরকে পক্ষ অবলম্বন করেছে। তাদের এই আবেগ, অনুভূতি, ভালোবাসাকে আমরা কখনো বিসর্জন দিতে পারি না। বিগত সময়ে স্বাধীনতার পরবর্তী সময়ে আমরা এই দাঁড়িপাল্লার পক্ষে এত গণজোয়ার আমরা দেখতে পাই নাই। এই মানিকগঞ্জ ৩ আসন সম্পূর্ণভাবে বিজয়ী হওয়ার সম্ভাবনা ছিল। মাওলানা দেলোয়ার হোসেন ইতিপূর্বে দুইবার উপজেলা নির্বাচন করেছেন এবং ১৯৯১ সালে তিনি জাতীয় সংসদ নির্বাচন করেছেন। এমনিতেই তিনি ব্যাপকভাবে এলাকায় গ্রহণযোগ্য এবং পরিচিত। তাকে এমনিতেই মানুষ পছন্দ করে। সাটুরিয়া জেলার মেজরিটি মানুষ তাকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে ছিল। সেখানে আমাদের সমস্ত মানুষের শ্রম, ঘাম, এই ১৫১টা কেন্দ্রে আমাদের কমিটি সহ ১২০০ পুলিং এজেন্টের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সমস্ত মানুষের স্বপ্ন, আমাদের সমস্ত আশা আকাঙ্ক্ষাকে আজকে এই ধূলিসাৎ করে এই জোটের বিবেচনা, বিশেষ করে মানিকগঞ্জের আলেম ওলামা জোটের যারা ছিলেন তাদেরকে কাল কিয়ামতে আমি বিশ্বাস করি এটার জন্য দায়ভার এবং জবাবদিহিতা করতে হবে। মানিকগঞ্জের এই জনপদে আজকে ইসলাম বিজয়ী হতো, মানিকগঞ্জ ৩ আসনে মাওলানা দেলোয়ার হোসেনের দাঁড়িপাল্লা বিজয়ী হতো। সেই বিজয়ীকে আমাদের কাছ থেকে নিয়ে যাওয়া হয়েছে। এই মানিকগঞ্জে যারা আলেম ওলামা যারা আছেন, আমি এখনো বলবো, সেই সাথে আল্লামা মামুনুল হককে বলবো, এই আসনটা যদি উন্মুক্ত করা হতো তারপরে আমরা বিজয়ী হতে পারতাম। উনি আমাদের উপরে সুবিচারটা করে নাই। আমরা চাই অবিলম্বে, এখনো সুযোগ আছে, যদি কেন্দ্র থেকে আমাদের এই মেসেজটা দিয়ে আমাদের মাওলানা দেলোয়ার হোসেনকে জানানো হয় এই আসনটা উন্মুক্ত করা, আমরা মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ে ওনাকে বিপুল ভোটে বিজয়ী করতে পারবো। কিন্তু এই লাইভটা বিবেচনা করার জন্য অনুরোধ রইল। সর্বোপরি আমরা চাই এই মানিকগঞ্জের জনপদকে যে আজকে আমাদের ইসলামের অভিভাবক শূন্য করা হলো, সেটা আমরা চাই যে কেন্দ্র সংগঠন এবং খেলাফত মজলিস সহ জোটে যারা আছেন তাদেরকে বিবেচনা করার জন্য। আর আমি বলবো, যাকে প্রার্থী করা হয়েছে সে ব্যক্তি হিসাবে গ্রহণযোগ্য হতে পারে, কিন্তু তার রাজনৈতিক ময়দানে তার কোনো পরিচয় নাই এবং তার মার্কা সেটাও মানুষের কাছে পরিচিত না। এটা আসলে এই মুহূর্তে আমাদের জোটের জন্য কখনোই সম্ভব নয়। ১২ দিনের মধ্যে এই মার্কাকে বিজয়ী করা সম্ভব না। সেজন্য আমি অনুরোধ করব, এখনো সময় আছে। আমাদের প্রার্থী প্রত্যাহার করার জন্য গেছেন, অবশ্যই যাতে কেন্দ্রীয় থেকে এই বার্তা দেওয়া হয় যাতে আমাদের প্রার্থীর প্রত্যাহারটা উদ্যোগ করা যাতে না হয়, সেই প্রত্যাশা সকলের কাছে রাখবো। সর্বোপরি এই মানিকগঞ্জের জনপদের কাছে আমাদের একটাই দাবি, এই মানিকগঞ্জ দীর্ঘদিনের যে আশা আকাঙ্ক্ষা করেছিল, সেই আশা আকাঙ্ক্ষা যারা আজকে আমাদের এই আশা আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করলো, আল্লাহ তাআলা যাতে তাদের কাল কিয়ামতে বিচার করে।